শুক্রবারের দিন বলে কথা, একটু যদি ভালো মন্দ না রান্না করি তাহলে কি চলে? আজকে আমি রান্না করতেছি লাউ আর ব্রয়লার মুরগি, মসুর ডাল, আলু ভর্তা। তো পুরো রান্না দিতে পারিনি, শুধু লাউ আর মুরগির মাংসটারই ভিডিও করা হয়েছে। আমি সপ্তাহে কিন্তু বেশিরভাগই সবজি রান্না করি, খুবই কম মাংস রান্না করি। কারণ আমার বড় মেয়ে শুধু ব্রয়লার মুরগি খেতে চায়, গরুর মাংস তেমন খেতে চায় না। তো আমি সপ্তাহে একদিনই মাংস রান্না করি, আর এই শুক্রবারের জন্য আমার মেয়ে অপেক্ষা করে থাকে যে কবে শুক্রবার হবে আর কবে আমার আম্মু একটু ভালো মন্দ রান্না করবে। আমরা প্রতিদিন সকালে ভাত খাই, কিন্তু শুক্রবারে ভাত খাওয়া হয় না, বেশিরভাগ সময়ই নাস্তা খাওয়া হয়। শুক্রবারে ওর আব্বু বাসায় থাকে, আমার মেয়ে দুইটা ভাত খাইতে চায় না। ওরা আব্বুর সঙ্গে অনেক আনন্দ করে, সকালবেলা নাস্তা খেতেই ভালোবাসে। যার কারণে আমি শুক্রবার ওদেরকে কোনো না কোনো জিনিস বানিয়ে দেই। তো আজকে যেহেতু সকাল সকাল মুরগির মাংসটা রান্না করে ফেললাম, তো ভাবলাম আজকে সকালের নাস্তাটা মুরগির মাংসের ঝোল দিয়েই হয়ে যাক। তো কয়েকটা রুটি বানিয়ে দেই, তাহলে আর অন্য কিছু করার লাগবে না। এটা দিয়েই সকালের নাস্তাটা হয়ে যাবে। যে কোনো মাংস রান্না করলে আমার আবার আলু না দিলে চলেই না, কারণ মাংসের চেয়ে মাংসেতে যে আলুগুলো দেই সেই আলুগুলোই খেতে বেশি ভালো লাগে আমার। আমি যতটুকু মাংস রান্না করি তার চেয়ে ডবল আলু দিয়ে থাকি। আমার মাংস রান্না করা শেষ, এখন আমি লাউ রান্না করব। আর আজকে আমার মশলাগুলো ডিপ ফ্রিজ থেকে নামানো একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে এগুলো গলেনি। শেষে আমি বরফ অবস্থায় কেটে কেটে দিয়েছি কাঁচি দিয়ে। লাউয়ের তরকারি কিন্তু অনেক ঠান্ডা, তারপরেও এখন শীত, আর শীতের সময়ই কিন্তু লাউয়ের তরকারি খেতে বেশি ভালো লাগে। তো আমার লাউটা এত বেশি কচি ছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমরা এত পরিমাণে সবজি খাই, যারা আমার ভিডিও দেখে তারা বুঝতে পারবে যে আমরা কত সবজি খাই। সপ্তাহে একদিনই কিন্তু আমরা মাংস রান্না করি, আর বেশিরভাগ সময়ই কিন্তু সবজি, মাছ, ডিম এগুলো রান্না করা হয়। কারণ মাংস খেতে আমার মোটেও ভালো লাগে না, সবজি খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি বেশিরভাগ সময়ই সবজি রান্না করি। কিন্তু আমার মেয়ে দুইটাই একদমই সবজি খেতে চায় না, গরুর মাংস তেমন খেতে চায় না, মাছও খাইতে চায় না। ওদের শুধু ব্রয়লার মুরগি হইলেই হয়ে গেল। তো আমি কি করি, আমি কিন্তু ওদের জন্য আলাদাভাবে মুরগি রান্না করি না, কারণ সবজি খেতে ওদেরও শিখতে হবে। সবজিতে যেই পরিমাণে ভিটামিন আছে, মাছ মাংসে সেই রকম ভিটামিন নাই। আছে, প্রতিটা জিনিসেই ভিটামিন আছে, কিন্তু এক একটাতে এক এক রকমের ভিটামিন আছে। শুধু কি মুরগি খেলেই চলবে? মাছ, মাংস, সবজি, দুধ, ডিম সবকিছুই খেতে হবে, তাহলেই শরীর ঠিক থাকবে।